السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. لا مضل له ولا يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে একমাত্র তাঁর ইবাদত বন্দেগীর আদেশ প্রদান করেছেন। সামনে এসে বসেন। সামনে ও সবাই কেন সাইডে যাচ্ছে? সামনে বসেন। সাইডে যারা আছে এদিকে বসতে পারেন। সামনে সামনে খালি জায়গা আছে, সাইডে বসছেন লোক। আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব ইবাদত বন্দেগী আমাদেরকে করার আদেশ প্রদান করেছেন তার একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কোরবানি করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য পশু জবাই করা এবং সেই পশুর গোশত নিজে খাওয়া, গরিব দরিদ্র মিসকিন অভাবীদেরকে আত্মীয় স্বজনদেরকে খাওয়ানো, এ হচ্ছে ইবাদত। কোরবানির ইবাদত হচ্ছে রক্ত প্রবাহিত করার ইবাদত, গৃহপালিত পশু জবাই করে আল্লাহর নামে এবং তারপরে সেই গোশত গরিব মিসকিনদের মাঝে বিতরণ করা, নিজেও আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়া জায়েজ করেছেন মানুষের জন্য। এই কোরবানির বহু মাসলা মাসাইল রয়েছে এবং এই কোরবানি করতে গিয়ে অনেকেই ভুল করে থাকেন, সুন্নত বিরোধী কাজ করে থাকেন। সেই জন্য কুরবানি সম্পর্কে আজকে আপনাদের সামনে একটি আলোচনা পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন সুন্নাহর কথা শোনার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির আদেশ কোরআনে কারীমে দান করেছেন। সূরা আল কাউসারে আল্লাহ পাক ইরশাদ করেছেন ২ নম্বর আয়াতে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি আপনার রবের জন্য কুরবানি করুন, নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য নামাজ কায়েম করুন, সালাত আদায় করুন এবং রবের জন্যই কুরবানি করুন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে যেমন রবের জন্য কুরবানি করতে বলেছেন তেমনি নামাজ পড়তে বলেছেন। যেমন নামাজ আদায় করতে হবে আল্লাহ পাকের জন্য, তেমনি কুরবানিও করতে হবে, জবাই করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে। এই হচ্ছে কুরবানি, যে কুরবানির আদেশ আল্লাহ পাক করেছেন। ওয়ানহার মানে কুরবানি করা। যদিও নাহার বলা হয় ওঁটের কুরবানিকে, ওঁট জবাই করাকে নাহার বলা হয়, ওঁট জবাই করাকে নাহার বলা হয়। আর জবাই করা জাবাহা বলা হয় গরু, ছাগল, এসব জবাই করাকে জবাহ বলা হয়। আরবরা যেহেতু বেশিরভাগ উটের কুরবানি করতো বা উট জবাই করতো, সেই জন্য আল্লাহ পাক নাহারের কথা উল্লেখ করেছেন। নাহার বললে উট কুরবানি করাকে উদ্দেশ্য করা হয়েছে এবং অন্য অন্য পশুকেও জবাই করা উদ্দেশ্য করা হয়েছে। রবের জন্য নামাজ পড়ো এবং রবের জন্যই কুরবানি করো। আজকে মুসলিম সমাজে নামাজ তো আল্লাহ পাকের জন্যই পড়ে, কিন্তু অনেক মুসলিম রয়েছে যারা আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে। জবাই করার সময় পশু জবাই করে আল্লাহ ছাড়া অন্যের নাম নিয়ে, অন্যের সন্তুষ্টির জন্য,
অর্থাৎ মাজারে গিয়ে ওরসের মেলায় গিয়ে জবাই করে আর মনে করে যে এই জবাইয়ে আমার পীর বাবা খুশি হয়ে যাবে আর মনের কামনা বাসনা পূরণ হবে। এ হচ্ছে বড় শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4টি কথা শিখিয়েছিলেন একটি হাদিসে। তার একটি ছিল লান আল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ পাকের অভিশাপ রয়েছে ওই ব্যক্তির ওপর যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করলো। সে আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করে হোক অথবা হয়তো আল্লাহর নাম নিয়েই জবাই করলো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, কিন্তু জবাইয়ের উদ্দেশ্য আল্লাহ পাক ছাড়া অন্যের সন্তুষ্টি, পীর বাবাকে সন্তুষ্ট করা, তার কাছ থেকে কিছু পাওয়ার আশা রাখা, এর ওপর আল্লাহ পাক লানত করেছেন। অথবা অনেকেই পশু ছেড়ে দেয় আল্লাহ ছাড়া অন্যের নামে। হিন্দুরা তাদের দেবী দেবতার নামে পশু ছাড়ে, ষাঁড় ছাড়ে, পাঁঠা ছাড়ে, আর মুসলিমরা অনেকে খাসি গরু ছাড়ে পীরের নামে, মাজারের নামে। এদের ওপর আল্লাহ পাকের লানত অভিসম্পাত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের হাদিস। তো রবের জন্য নামাজ পড়তে হবে, রবের জন্যই কুরবানি করতে হবে, এই হচ্ছে আল্লাহ পাকের আদেশ। এই কুরবানি এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে আল্লাহ পাক প্রত্যেক উম্মত, প্রত্যেকটি জাতিতে এই কুরবানির বিধান দিয়েছিলেন। সূরা হজে আল্লাহ পাক ইরশাদ করেছেন, সূরা হজে কুরবানির বেশ কিছু মাসলা মাসাইল আল্লাহ পাক উল্লেখ করেছেন। আয়াত নম্বর 34 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক জাতি প্রত্যেক সম্প্রদায়ে কুরবানির বিধান দান করেছি। তাহলে এই কুরবানি, এই পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা এবং পশু জবাই করে তার গোশত নিজে খাওয়া, গরিব মিসকিনকে দান করা, এই বিধান শুধু এই মুসলিম উম্মায় নেই, বরং আগের উম্মতেও আল্লাহ পাক দিয়েছেন। ওয়ালিকুল্লি উম্মাহ, প্রত্যেক জাতিতে জাআলনা মানসাকান, আমি কুরবানির বিধান চালু করেছি। লিয়াজকুরু ইসমাল্লাহ, উদ্দেশ্য হচ্ছে যাতে করে তারা আল্লাহ পাকের নামের জিকির করে, আল্লাহ পাকের নামকে স্মরণ করে, আল্লাহ পাকের নাম উল্লেখ করে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, তাদেরকে যে চতুষ্পদ জন্তু দিয়েছি, গৃহপালিত পশু দিয়েছি, সেই গৃহপালিত পশুর ওপর যা আমি তাদেরকে দান করেছি আল্লাহ পাকের নাম তারা স্মরণ করে। অর্থাৎ জবাইয়ের সময় বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার, এবং এই জবাইয়ের উদ্দেশ্য তাদের হবে আল্লাহ পাকের সন্তুষ্টি। এই কুরবানির ইতিহাস অত্যন্ত প্রাচীন ইতিহাস। যেই দিন থেকে পৃথিবীতে মানুষ এসেছে সেই দিন থেকে আল্লাহ পাক কুরবানির এই বিধান রেখেছেন। এই কথা জানা যায় আদম আলাইহিস সালামের 2 ছেলের ঘটনা থেকে, যা আল্লাহ কোরআনে কারিমে উল্লেখ করেছেন। সূরা মায়েদার আয়াত নম্বর 27 আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওয়াতুলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে আহলে কিতাবদের কথা উল্লেখ করা হয়েছে তার আগে, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের কথা উল্লেখ করা হয়েছে, আর বলা হয়েছে তাদেরকে শুনিয়ে দাও। ওয়াতুলু আলাইহিম, তাদেরকে পড়ে শুনিয়ে দাও, নাবা ইবনাই আদম, আদম আলাইহিস সালামের 2 সন্তানের ঘটনা সম্পর্কে। আদম আলাইহিস সালামের 2 সন্তানের ঘটনা তাদেরকে পড়ে শুনিয়ে দাও, বিল হক, যে ঘটনা সত্য ঘটনা। আল্লাহ পাক যে ঘটনা বর্ণনা করেছেন কোরআনুল কারীমে তা হচ্ছে সত্য। ইজ কাররাবা কুরবানান, যখন তারা 2 জনে কুরবানি করেছিলেন। আল্লাহ পাক বলছেন ইজ কাররাবা কুরবানান, যখন তারা কুরবানি করেছিলেন। কুরবানি আমাদের বাংলা উর্দু ভাষায় কুরবানি বলা হয়, যদি আরবি ভাষায় এর নাম হচ্ছে উযহিয়া। গত সপ্তাহে বলেছিলাম যে কুরবানি মানুষরা নিজ নিজ বাড়িতে করে 10 তারিখে, 11, 12, 13 এই জিলহজ মাসের, তা হচ্ছে উযহিয়া কুরবানি। আর যেই কুরবানি হাজী সাহেবরা করেন হজ্জে তামাত্তু বা কিরান করার জন্য মেনায় এসে বা মক্কাতুল মুকাররমায় হাজী সাহেবদের সাথে সম্পর্কিত কুরবানি, হজের সাথে সম্পর্কিত কুরবানি, তাকে হাদি বলা হয়, যদিও বাংলা ভাষায় দুটোকেই কুরবানি বলা হয়। তে কুরবানি শব্দটি যে এসেছে এটা আল্লাহ পাকের নৈকট্যের অর্থ থেকে। কাররাবা কুরবানান, যখন তারা কুরবানি করে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্য করেছিলেন। কুরবানি করিব থেকে, করিব মানে নিকটে।
তো কোরবানিকে কোরবানি এই জন্য বলা হয় যে কোরবানির মাধ্যমে বান্দা তার রবের নৈকট্য লাভের আশা রাখে, যে আমি এই পশু জবাই করে আল্লাহ পাকের নামে জবাই করব, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য জবাই করব এবং গরিব মিসকিনকে আমি খাওয়াবো, এর মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ করব। এই জন্য কোরবানিকে কোরবানি বলা হয়। তো আল্লাহ পাক এখানে এই কাররাবা কোরবানান উল্লেখ করেছেন, যখন তারা দুইজনে আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, কাবিল বড় ছিল, হাবিল ছোট ছিলেন। হাবিল দিনদার ছিলেন আর কাবিলের মধ্যে দিনের অভাব ছিল। যাই হোক, সে প্রথম পাপে লিপ্ত হলো যে ভাইকে খুন করলো, তারপরে সে অভিশপ্ত হইল। এই দুনিয়ায় যে হক এবং বাতিলের লড়াই তখন থেকেই চলে আসছে। হক আর বাতিলের সংগ্রাম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, আর শুরু হয়েছে আদম আলাইহিস সালামের এই দুই ছেলে থেকে। আল্লাহ পাক ইরশাদ করছেন, ইদ কাররাবা কুরবানান, তারা দুইজনে কোরবানি করলেন। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, তাদের দুইজনের একজনের কোরবানি কবুল করা হইল আল্লাহ পাকের দরবারে। ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কোরবানি কবুল হলো না। যখন কোরবানি কবুল হলো না কাবিলের, হাবিলের কোরবানি কবুল হয়ে গেল, কারণ হাবিলের অন্তরে ছিল ইখলাস, নিষ্ঠা ছিল, আন্তরিকতা ছিল, লিল্লাহিয়াত ছিল। আর কাবিলের দুনিয়াদারি ছিল, পার্থিব স্বার্থ ছিল। আল্লাহ পাক অন্তর্জামী, ওহু আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ পাক অন্তরের খবর রাখেন যে কার অন্তরে কি রয়েছে। আল্লাহ পাক কবুল করলেন হাবিলের কোরবানি, কাবিলের করলেন না। হিংসা হয়ে গেল, আর মনের আশা পূরণ হলো না। ঘটনা আমি বলতে যাচ্ছি না, বিবাহ শাদী নিয়ে ঘটনা ছিল দুইজনের। একটি মেয়েকে দুইজনই বিয়ে করতে চায়। এর সমাধা কি করে হবে? যার কোরবানি কবুল হবে সে বিবাহ করতে পাবে। আল্লাহ পাক হাবিলের কোরবানি কবুল করলেন, কাবিলের করলেন না। ফেল হয়ে গেল মনের আশা, পার্থিব স্বার্থ পুরা হইল না, যে স্বার্থ পুরা করার জন্য সে কোরবানি করেছিল, আল্লাহ কবুল করলেন না। তখন সে আক্রোশে এসে, সে হিংসা বিদ্বেষে শত্রুতায় এসে বলল, কালা লা আকতুলান্নাকা, হাবিল তোমার কোরবানি কবুল হয়েছে আর তোমার মনের বাসনা পূরণ হলো, তুমি বিয়ে করতে পাবে ওকে, আমি পাবো না। লা আকতুলান্নাকা, অবশ্যই তোমাকে খুন করব, তোমাকে অবশ্যই হত্যা করব। হাবিল জবাবে এই কথা বলেনি যে আমিও করব, এ কথা বলেননি। এটি হচ্ছে আল্লাহ ভীরু, দিনদার, মুত্তাকি, পরহেজগার, ভালো মানুষের পরিচয়। যে পায়খানাকে পায়খানা দিয়ে সাফ করে না, পেশাবকে পেশাব দিয়ে সাফ করে না, আর পায়খানাকে পেশাব দিয়েও সাফ করে। যেমন আজকালকার এক শ্রেণীর লোকেরা বলছে যে একটা বড় খারাপ, একটা কম খারাপ, একটা পেশাব আর একটা পায়খানা, তো পায়খানাকে পেশাব দিয়ে নাই আমরা সাফ করছি। ভুল কথা। পানি থাকতে চলবে, আর পানি যদি না থাকে, আল্লাহ তায়াম্মুমের কথা বলেনি যে পেশাব দিয়ে সাফ করি। মাটি ব্যবহার কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। পবিত্র বস্তু ব্যবহারের কথা আল্লাহ পাক রব্বুল বলেছেন। সুতরাং এই যুক্তি রাজনৈতিক ক্ষেত্রে এক শ্রেণীর লোকেরা ব্যবহার করে থাকে, অথবা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকে, এই যুক্তি ঠিক নয়। তো হাবিল বললেন, কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তোমার কুরবানি কবুল হয়নি, আল্লাহ পাক আমার কবুল করেছেন। কেন জানো? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক যে কোনো ইবাদত বন্দেগী তার একটি হচ্ছে কুরবানি, কবুল করেন কার পক্ষ থেকে? যে মুত্তাকি, পরহেজগার, তার পক্ষ থেকে। যেই ব্যক্তি আল্লাহ ভীরু, যার অন্তরে আল্লাহর ভয় রয়েছে, যেই ব্যক্তি সংযত, মুত্তাকি, যে গুনাহ থেকে বেঁচে থাকে, যে পাপ মুক্ত হওয়ার চেষ্টা করে, তার পক্ষ থেকে আল্লাহ পাক কবুল করেন। তাহলে অন্তরে যদি তাকওয়া না থাকে, মন যদি পাপ থেকে বেঁচে থাকতে না চায়, মানুষ যদি সংযত জীবনযাপন না করার চেষ্টা করে, তাহলে আল্লাহ পাক ইবাদত বন্দেগী কবুল করবেন না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আর যেই ব্যক্তি সংযত, যেই ব্যক্তি পরহেজগার, যেই ব্যক্তি পাপ মুক্ত হওয়ার চেষ্টা করে, যেই ব্যক্তি হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করে, সেই ব্যক্তি জেনে শুনে ভুল করবে না, ইচ্ছে করে যখন তখন ভুল করবে না। এই জন্য আল্লাহ পাক তার অন্তরে অসৎ নিয়ত থাকবে না, সৎ নিয়ত থাকবে। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক তোমাদের রূপ চেহারা দেখেন না, তোমাদের দেহ বডি দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তর দেখতে চান যে অন্তরে আল্লাহ ভীরুতা আছে কিনা, অন্তরে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা আছে কিনা।
চাহিদা আছে কিনা, এবং তোমাদের আমল তার সত্যায়ন করছে কিনা, কাজকর্ম প্রমাণ করছে কিনা যে সত্যি তোমার অন্তর ভালো। আল্লাহ পাক হাবিলের কোরবানি কবুল করলেন। আসল যে বিষয়টি সেটি হচ্ছে কুরবানির ইতিহাস আদম আলাইহিস সালামের ছেলেদের থেকে শুরু হয়েছে। তারপরে এই কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুন্নত কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক অব্যাহত রেখেছেন, বহাল রেখেছেন, সেই সুন্নত হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কুরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাও কোরআনে কারিমে উল্লেখ করেছেন। সূরা সাফাতে আল্লাহ পাক বড় করে এই ঘটনা উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কুরবানি করার জন্য নিয়ে গেলেন। আল্লাহ পাক তার ছেলেকে মুক্ত করলেন জান্নাত থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুম্বা পাঠিয়ে দিলেন, সেই দুম্বা জবাই হলো। আল্লাহ পাক যে পরীক্ষা করা উদ্দেশ্য ছিল সেই পরীক্ষা আল্লাহ পাকের হয়ে গেল। এসব ঘটনা আল্লাহ পাক উল্লেখ করেছেন আয়াত নম্বর 99 থেকে শুরু করে 108 পর্যন্ত। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে হে আল্লাহ, রব্বি হাবলি মিনাস সালিহিন। বার্ধক্যে পৌঁছে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, ছেলে মেয়ে কিছুই হয়নি। দোয়া করছেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ আমাকে একটি সৎ সন্তান দাও, নেক সন্তান দান কর, রব্বি হাবলি মিনাস সালিহিন। ছোট্ট দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আল্লাহ পাক বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যখন দোয়া করলেন আমি দোয়া কবুল করলাম এবং ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিয়ে দিলাম। ওয়াহির মাধ্যমে আল্লাহ পাক সুসংবাদ দিয়ে দিলেন বেগোলামিন হালিম, সহিষ্ণু, শান্ত, ধৈর্যশীল ছেলের সুসংবাদ আল্লাহ পাক শোনালেন। ফালাম্মা বালাগা মাহুস সায়া কালা, যখন এমন বয়সে পৌঁছিল যখন দৌড়ঝাঁপ করতে পারে, বালাগা মাহুস সাইয়া, বাবার সাথে কাজে কর্মে দৌড়াদৌড়ি করতে পারে, ছুটাছুটি করতে পারে। কয়েক বছর বয়স হলো যখন আব্বার সাথে বিভিন্ন কাজে সহযোগিতা করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে। আল্লাহ বলছেন কালা ইয়া বুনাইয়া, তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটি স্বপ্ন দেখলেন। স্বপ্ন ছিল কোরআনের ভাষায় যে ইন্নি আরাফিল মানামে আন্নি আজবাহুকা, যেন স্বপ্নে দেখছেন যে ছেলেকে শুইয়ে দিয়ে জবাই করছেন, এই অবস্থায় দেখছেন। এটি হচ্ছে কোরআনের ভাষা। কিন্তু বিদাতিরা এটাকে মশলা দিয়েছে কিছুতে, দিয়ে ওকে সুন্দর করে সাজিয়েছে, আর সাজিয়ে বলছে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখাচ্ছেন যে ইব্রাহিম তোমার প্রিয়জনকে কুরবানি করো। এসব কথা ভুল কথা, এসব কথা কোরআনে নেই, এসব অতিরিক্ত কথা, ভিত্তিহীন কথা। আল্লাহ পাকের কথা শুনেন ভালো করে, কি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কালা ইয়া বুনাইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইয়া বুনাইয়া, হে বৎস, হে প্রিয় ছেলে, ইন্নী আরাফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নি আজবাহুকা, যে আমি তোমাকে যেন জবাই করছি। আর আমি আল্লাহর রসুল, আমি আল্লাহর নবী। নবীকে শয়তানে স্বপ্ন দেখাতে পারে না, নবীর কাছে শয়তান আসতে পারে না স্বপ্নে। সুতরাং আমার এই স্বপ্ন হচ্ছে ওয়াহি, রুয়াল আম্বিয়া ওয়াহিউন, আম্বিয়াগণের, নবী রসুলগণের স্বপ্ন হচ্ছে ওয়াহি। ওহির বিভিন্ন প্রকরণ ছিল, অনেক রূপ ছিল, বিভিন্নভাবে ওহি আসতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক সময় স্বপ্ন যোগে ওহি আসতো। অনেক সময় মানুষের রূপ ধরে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসতেন। অনেক সময় কোনো কেউ নেই, এমনিতে একটি আওয়াজ যেন হচ্ছে, ঝনকারের একটা আওয়াজ হচ্ছে, আর তারপরে ওহি হয়ে গেল। বিভিন্ন রকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহি আসতো। তো স্বপ্নে ওহি আসা আম্বিয়া এবং রাসূলগণের কাছে এভাবে ওহি আসতো। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এই ওহি হইল, আমার তো ওহি, এ তো আর শয়তানি স্বপ্ন নয় যে দেখলাম ভিত্তিহীন যেমন আমাদের স্বপ্ন হয়ে থাকে, এমন তো নয়। আমি দেখছি যে তোমাকে জবাই, আন্নি আজবাহুক, আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাজা তারা, সুতরাং তোমার অভিমত পেশ করো, তোমার কি মত? এ তো আল্লাহর আদেশ, কিন্তু তোমার মত কি? পরীক্ষা করছেন ছেলেকে, দেখি ছেলে কতদূর কি বলে। 5 বছর 6 বছরের ছেলে, 7 বছরের ছেলে। কাল, ইসমাইল আলাইহিস সালাম বলছেন ছেলে, ইয়া আবাতে, হে আব্বা, ইফআল মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে সেই কাজ আপনি করে ফেলুন। ইফআল মা তুমার, আপনি বাস্তবায়ন করুন, করে ফেলুন যার আপনি আদিষ্ট হয়েছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের একজন পাবেন। আমি ধৈর্য ধরব, আপনি আপনার কাজ করে যান, আল্লাহর আদেশ হয়েছে।
যেমন বাবা তেমন ছেলে। আল্লাহু আকবার। পরীক্ষায় দুইজনেই পাস। ইফ আলমা তু উমার সাতাজেদুন ইনশাআল্লাহ মিনাস সাবির। ফালাম্মা আসলামা, দুইজনে যখন একমত হয়ে গেলেন, ওয়াতাল্লাহুল জবিন, এবং ফেলে দিলেন, শুইয়ে দিলেন ইসমাইল আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ বলছেন যে পরীক্ষা আমার হয়ে গেছে, অস্ত্র ধরে নিয়েছে আর ছেলেকে শুইয়ে দিয়েছে, এখন জবাই করবে। তারপরে যে বাড়তি কথাগুলি রয়েছে কিসসা কাহিনীতে, যে বারবার করে জবাই করছে এবং অস্ত্র চালাচ্ছে, কিন্তু অস্ত্র একবারে কাজ করছে না, যত শক্তি লাগাচ্ছেন কোনো কাজ হচ্ছে না, এগুলি সব বাড়তি কথা কোরআনে কারীম আল্লাহ পাক বলেননি। আল্লাহ পাক কি বলছেন? দুইজনে যখন একমত হয়ে গেলেন এবং শুইয়ে দিলেন, আল্লাহ পাক সাথে সাথে ডাক দিয়েছেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি আল্লাহ ডাক দিলাম, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতার রুইয়া, তোমার স্বপ্নকে তুমি সত্য করে তুলেছো। অর্থাৎ তুমি যা স্বপ্নে দেখেছো তা বাস্তবে তুমি পালন করে ফেলেছো, হয়ে গেছে, কাজ হয়ে গেছে, তোমার পরীক্ষা হয়ে গেছে। কাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, এইভাবে আমি, অনুরূপভাবে আমি সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আল্লাহ পাক বলছেন এটি হচ্ছে সুস্পষ্ট আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, যেমন তেমন পরীক্ষা নয়। ছেলেকে জবাই করা, আজকালকার জামানায় যদি বলা হয় যে কুরবানি জবাই করবে, কিন্তু একটু খেতে পাবে না। যারা মৃত্যুর নামে কুরবানি জবাই করে, এই মৃত্যুর নামে কুরবানি করা সম্পর্কে ওলামাদের ইখতিলাফ রয়েছে। কিছু আলেমরা বলছেন যে না, এই জবাই করাই বিদআত, কুরবানি করা মৃত্যুর নামে। কিছু আলেম বলছেন না, করা যাবে, কিন্তু ফকির মিসকিনকে খাওয়াই দিতে হবে, কারণ মৃতকে যেখানে নেকি পৌঁছাতে চাচ্ছেন, আপনি গোশত খেতে পাবেন না, ফকির মিসকিনকে সাদকা করে দিতে হবে। এই মাসলা যখন বলা হয়, তখন মৃত্যুর নামে কুরবানি করার কথা পিছটান হয়ে যায়, পিছন দিকে টান দেয়, তাহলে জবাই করবো না মৃত্যুর নামে, আমাদের নামে করবো যাতে খেতে পাই। এই জামানার মানুষ আমরা, আমাদের ইখলাস কত দূরে গিয়ে পৌঁছেছে, ইখলাসের কত অভাব আমাদের। তো আল্লাহ পাক বলছেন যে এটি হচ্ছে সুস্পষ্ট পরীক্ষা। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং আমি মুক্ত করলাম ইসমাইল আলাইহিস সালামকে মহান একটি কুরবানি দ্বারা। বিযিবহিন আযীম, মহান কুরবানি দ্বারা। আল্লাহ পাক জান্নাত থেকে পাঠিয়ে দুম্বা পাঠিয়ে দিয়ে দুম্বা জবাই হয়ে গেল, আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালামকে বাঁচিয়ে নিলেন। তোমার কাজ হয়ে গেছে, এখন তোমার এই জবাই, তুমি দুম্বা জবাই করো, তোমার পরীক্ষা হয়ে গেছে। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এই কথাটি এখানে উল্লেখ করা জরুরি যে আল্লাহ পাক বলছেন যে এই কুরবানি, আমি কুরবানির আদর্শ অন্যদের মাঝে আমি অব্যাহত রাখলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি আজকে থেকে দীর্ঘ 5000-এর বেশি বছর হয়ে যাচ্ছে। 5000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় ছেলেকে নিয়ে মিনার মাঠে কুরবানি করেছেন। সেই কুরবানিকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রেখেছেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম, শান্তির ধারা বর্ষিত হোক ইব্রাহিম আলাইহিস সালামের উপর। তো এই ছিল ঘটনা সূরা সাফফাতের। আল্লাহ পাক উল্লেখ করেছেন এই কুরবানির ইতিহাস। এই কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতকে বাস্তবায়ন করেছেন এবং উম্মতকে এই শরীয়তের কুরবানির বিধান দিয়েছেন। সুতরাং আমাদের জন্য এই কুরবানির হুকুম হচ্ছে কুরবানি সুন্নতে মুআক্কাদা। কুরবানি হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এই কুরবানির হুকুম সম্পর্কে দুই একটি হাদিস শোনাই। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করেছেন যে আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউদাহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় দীর্ঘ 10 বছর অবস্থান করেছেন। হিজরতের পরে 10 বছর মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেছেন, তারপরে তার ইন্তেকাল হয়ে গেছে। এই 10 বছরে কোনো এক বছর কুরবানি তিনি বাদ দেননি, প্রত্যেক বছরে তিনি কুরবানি করেছেন। তিরমিজির হাদিস, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ হাদিসটি সম্পর্কে বলেছেন হাযা হাদিসুন হাসানুন, হাদিসটি অত্যন্ত সুন্দর, হাসান অর্থাৎ আমলযোগ্য। কুরবানি সুন্নত না ওয়াজিব, এই সম্পর্কে একবার আব্দুল্লাহ বিন উমরকে কোনো এক তাবেঈ এসে জিজ্ঞাসা করলেন মাসলা। সাহাবাই কেরামদের জামানায় কেউ যদি সুন্নত না ওয়াজিব এইরকম প্রশ্ন করত তো সাহাবাই কেরামরা অসন্তুষ্ট হতেন। আল্লাহর নবীর আদেশ হয়েছে সে ওয়াজিব ফরজ হোক অথবা সুন্নত হোক, তোমাকে আমল করতে হবে। আজকালকার জামানায় বহু লোক এইরকম রয়েছে, মাসলা জানতে চায় সুন্নত না ওয়াজিব,
উদ্দেশ্য কিন্তু অসৎ উদ্দেশ্য। হ্যাঁ, উদ্দেশ্য হচ্ছে যদি সুন্নত হয় না করলেও চলে, সুন্নত না ওয়াজিব। যদি সুন্নত জেনে নাই তাহলে আর ওটা করবে না। ওই রকমই হারাম না মাকরুহ, নাজায়েজ না মাকরুহ, যদি মাকরুহ হয়ে যায় তো করবে, যদি মাকরুহ হয় তাহলে করবে। এই জন্য যারা সিগারেট খায়, যারা ওই বিড়ি খায়, এসব করে, যারা ওই জর্দা তামাক খায়, এক শ্রেণীর মানে রূপ চেহারাতে ধার্মিক, দাঁড়িয়ে আছে, টুপি আছে, আর জর্দা দেওয়া পান খায়, এরা এটাকে আপ্রাণ চেষ্টা করে মাকরুহ যাতে করে খেতে পারে। আল্লাহ পাকের কাছে যদি মাকরুহ হয় মানে অপছন্দনীয় হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি মাকরুহ অপছন্দনীয় হয়, তাহলে আপনার কাছে কি করে সেটা মাহবুব হয়ে গেল? মাকরুর বিপরীত হচ্ছে মাহবুব। তাহলে আল্লাহ এবং রাসূলের কাছে যদি মাকরুহ হয় তো আপনার কাছেও মাকরুহ হইতে হবে, ঘৃণিত হইতে হবে। কিন্তু সুবিধাবাদী মুসলমান এক শ্রেণীর। তো আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞাসা করছেন কোন এক তাবেঈ, বলছেন যে আন্না রাজুলান সালা ইবনে ওমর আনিল উযহিয়া, কুরবানি সম্পর্কে, আওয়াজিবাতুন হিয়া, কুরবানি করা কি ওয়াজিব? ওয়াজিব আর ফরজ একই জিনিস অধিকাংশ আইম্মাই কেরামদের নিকটে, সাহাবায়ে কেরাম, তাবেঈনদের জামানায়, তাবা তাবেঈনের জামানায় ওয়াজিব ফরজ একই কথাই ব্যবহার হইতো। আল্লাহ পাক এই জন্য কোরআনে কারিমে ফরিজা যেখানে বলেছে সেটা মানে ওয়াজিব, কুতিবা মানে ফরিজা। তো ফরজ ওয়াজিবে কোনো পার্থক্য নেই, যদিও পরবর্তীকালে কিছু আইম্মাই কেরামরা বলেছেন যে ফরজ ওয়াজিব সামান্য পার্থক্য আছে। জিজ্ঞাসা করলেন যে কুরবানি কি ফরজ ওয়াজিব? ফাকাল, উত্তর এইভাবে দিলেন না যে ওয়াজিব অথবা সুন্নত, না, এরকম উত্তর দিলেন না। বললেন যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন, এখন তোমার কাজ কি, তুমি করো। কত সুন্দর কথা। কুরবানি ওয়াজিব ফরজ ওসব জানি না, আমি জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন, এখন তুমি কি করবে করো। আমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল যা দিয়েছেন তা নাও, সে সুন্নতের হুকুমে হোক আর ফরজের হুকুমে হোক, ওয়াজিবের হুকুমে হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তার উপর আমল করো। ওয়াল মুসলিমুন, এবং মুসলিমগণ, সাহাবায়ে কেরামরা, এক সাহাবী আব্দুল্লাহ বিন ওমর বলছেন ওয়াল মুসলিমুন মানে কোন মুসলিমগণ? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামরা কুরবানি করেছেন, আল্লাহ রাসূল কুরবানি করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কুরবানি করেছেন। ফাআদাহা আলাইহি, ওই ব্যক্তির মন শান্ত হইল না, মানে মাসলা আমি জানবো যে সুন্নত না ওয়াজিব। আবার জিজ্ঞাসা করলো, ফাকাল, বলেন আতাআকিল, তুমি বুঝো না, তুমি কি কথা বুঝো না? আতাআকিল যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমুন, আমি বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন আর মুসলিমগণ সাহাবায়ে কেরাম কুরবানি করেছেন, এখন তোমার কি করার করো। এই উত্তর দিয়ে স্পষ্ট করে দিলেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফার ছেলে, অত্যন্ত সুন্নতের পাবন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে এইরকম সুবিধাবাদী প্রশ্ন ঠিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করেন, ফরজ হলেও করেন, সুন্নত হলেও করেন। কাল আবু ইসা, ইমাম তিরমিজি বলছেন হাযা হাদিসুন হাসানুন সাহিহ, এই হাদিসটি হাসান সাহিহ। তো এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, আর আইম্মায়ে কেরামদের অধিকাংশ আইম্মায়ে কেরাম বলেছেন যে কোরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, অর্থাৎ এমন সুন্নাত যে সুন্নাতের জন্য তাকিদ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের কোনো এক বছরও কোরবানি করা ছাড়েননি। সুতরাং ওই ব্যক্তি, যে ব্যক্তি কোরবানি করতে সক্ষম, খেয়ে দিয়ে অন্য অন্য যে হক রয়েছে, মাতা পিতার হক রয়েছে, আর্থিক ক্ষেত্রে ভাই বোনদের হক রয়েছে বা ছেলে মেয়েদের হক রয়েছে ইত্যাদি, এসব হক আদায় করে নিজের ফরজ ওয়াজিব যেসব ব্যয় বহন রয়েছে তা করে কোরবানি করতে পারবে, তাহলে কোরবানি করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। যদি না করে তাহলে গুনাহগার হবে। কোরবানি করতে পেরেও যদি না করে তাহলে গুনাহগার হবে। কোরবানি কেমন করে করতে হবে, কোরবানি করার পদ্ধতি কি, এ সম্পর্কে একটি হাদিস শোনায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে জাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি দুম্বা কুরবানি করলেন, দুটি দুম্বা কুরবানি করলেন। দুম্বার রং ছিল আমলাহাইন, অর্থাৎ কালো সাদা, ছিটপুট দুই রং, কালো সাদা। যাবাহুমা বিয়াদিহি, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে জবাই করলেন। এই হাদিস দ্বারা বোঝা যায় যে যেই ব্যক্তির কুরবানি সেই ব্যক্তির জন্য জবাই করা উত্তম। আমাদের দেশে দেখা যায় যে গোটা গ্রামের কুরবানি জবাই করবে কে? মসজিদের ইমাম সাহেব, না খতিব সাহেব, না হয় ওই মোল্লাজি মুন্সিজি, সেই জবাই করবে। আবার
এর সাথে আরো কিছু মানে বাড়াবাড়ি আছে যেগুলো নিষেধ করা হয়েছে, তা ওই কোরবানির গোশত থেকে ওকে গোশত দিবে জবাই করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কোরবানির গোশত থেকে পারিশ্রমিক দিতে। কোরবানির গোশত থেকে পারিশ্রমিক দেওয়া যাবে না। তবে সেই ব্যক্তি যদি আপনার কোরবানির গোশত খাওয়ার হকদার অভাবী হয়, তাহলে অভাবী হিসাবে তাকে দেবেন। আর তিনি জবাই করে দিয়ে গেছেন সেই জন্য দেবেন, তাহলে আপনাকে পারিশ্রমিক টাকা দিতে হবে, নিজের ঘর থেকে দিতে হবে, কোরবানির গোশত থেকে দিলে চলবে না, নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকরানাইনে, সিংওয়ালা, সিং বিশিষ্ট, যাবাহাহুম বিয়াদিহি, নিজের হাতে জবাই করেছেন। ওলামারা বলেছেন নিজের হাতে জবাই করার চেষ্টা করবে। কোন মানুষ যদি নিজের হাতে জবাই না করতে পারে, বিশেষ করে মহিলারা জবাই করলে জায়েজ রয়েছে। আমাদের দেশে ফতোয়া আছে মাকরুহ, মহিলাদের জবাই মাকরুহ না, মহিলারা সবকিছু জবাই করতে পারে, কোরবানিও জবাই করতে পারে, কোরবানি ছাড়া নিজের ঘরের খাওয়ার জন্য জবাই করতে পারে, যদি জবাই করার মতো যোগ্যতা থাকে তাহলে জবাই করতে পারে। আর যদি জবাই না করে তাহলে দাঁড়িয়ে দেখবে, এটি হচ্ছে সুন্নাত। নিজের কুরবানি যখন জবাই হবে তখন দাঁড়িয়ে দেখবে, পর্দার সাথে দেখবে। ওয়াসাম্মা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বললেন, ওয়াকাব্বারা, এবং তার সাথে তাকবীর বললেন। জবাই করার ক্ষেত্রে মনে রাখবেন যে বিসমিল্লাহ বলা ফরজ, আল্লাহর নাম না নিলে, বিসমিল্লাহ বলে জবাই না করলে হালাল হবে না। বিসমিল্লাহ বলা ফরজ, এবং তার সাথে আল্লাহু আকবার বলা হচ্ছে সুন্নত, বিসমিল্লাহে আল্লাহু আকবার। তারপরে সুন্নতি দোয়া, আল্লাহুম্মা তাকাব্বাল হাযা মিন্নি, আল্লাহ আমার পক্ষ থেকে কবুল করো, আমার ছেলে মেয়েদের পক্ষ থেকে কবুল করো, ওয়ান আহলে বাইতি, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো। সেগুলি আরবি ভাষায় বললেও হয়, নিজের ভাষায় বললেও চলে। ওয়াদা রিজলাহু আলা সিফাহিহিমা, এবং পাটা রাখলেন তার সেই পশুর ঘাড়ের উপর, যাতে করে মাথাটা উঠিয়ে দাঁড়িয়ে না যায় বা জবাই করতে গিয়ে কোনো রকমের অসুবিধা না হয়, সেজন্য পা রেখেছেন। তাহলে কোরবানির পশুর ঘাড়ের উপরে পা রেখে জবাই করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এভাবে জবাই করেছেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। জবাই করার সময় কি? কুরবানি জবাই করার সময়, কুরবানি জবাই করার সময় শুরু হয় ঈদের নামাজের পর থেকে। ঈদের নামাজ শেষ হলে কুরবানি জবাই করে, তার আগে জবাই করবে না। সে শহরের মানুষ হোক অথবা গ্রামের মানুষ হোক, শুনে রাখুন ভালো করে, শহরের মানুষ হোক অথবা গ্রামের মানুষ হোক, প্রত্যেকের জন্য এই বিধান যে ঈদের নামাজের পর থেকে জবাই করা শুরু হবে আর শেষ হবে আইয়ামে তাশরিকের শেষ দিন 11, 12, 13 তারিখ হচ্ছে আইয়ামে তাশরিকের শেষ দিন। আইয়ামে তাশরিকের শেষ দিনের সন্ধ্যা পর্যন্ত, তাহলে 13 তারিখের মাগরিব পর্যন্ত জবাই করতে পারে। যদিও সবচাইতে উত্তম হচ্ছে 10 তারিখেই কুরবানি করা। এর দলিল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে 100টি উট কুরবানি করেছিলেন, 100টি উট কুরবানি করেছিলেন। আর 100 উটকে ভাগ করে কুরবানি করেননি যে আজকে 20, 30টা 40টা করি, 11, 12, 13 তারিখে বাকিটা করবো, এমন করেননি। 100টি উটের প্রায় 64টির মতো নিজে স্বয়ং নিজ হাতে জবাই করেছিলেন। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন যে বাকি যে আছে ওই উটগুলি, সেগুলিকে তুমি জবাই করো। একই দিনে 100টি উট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করেছেন। এখান থেকে আরো একটি শিক্ষার বিষয় রয়েছে যে আজকে একটি কুরবানি করতে গিয়ে, অথচ আপনি চিন্তা করুন, আপনি যতই অভাবী হন, আপনি হজ করতে যেতে পারছেন 3-4 হাজার রিয়াল নিয়ে, তার মানে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে অনেক সচ্ছল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে অনেক সময় মাসের পর মাস চুলা জ্বলতো না, তিনি 100 উট জবাই করছেন। আর আজকে আমাদের অনেকেই কুরবানি করবে না, সেই জন্য কি করে? কত রকমের বাহানা করে। কুরবানি করতে পারবে অথচ কুরবানি করবে না, সেই জন্য হয়তো রোজা রাখে, অথবা হজে ইফরাদ করব। কুরবানি থেকে বাঁচার জন্য মেলা উপায় খুঁজে, অথবা কুরবানি কোথায় সস্তা সুবিধা পাওয়া যাবে। কুরবানি তো ব্যাংকে জমা করলে অথবা নিজে জমা করলে 400-র কমে হবে না, তো একটা লোক এসে বলছে যে 150-200 টাকা তোমার কুরবানি করবো, অথবা 250 টাকায় কুরবানি করে দেবো। ও লোকের বিশ্বাস, আল্লাহ পাক জানে ওর উপর আস্থা যে কেমন করে করলো। যদি আপনি ঠিক ব্যক্তিগত জানেন তার পরেশগারি, তার দিনদারি, তার আল্লাহ ভীরুতা, যে সে খেয়ানত করবে না, তাহলে দেন। কিন্তু আপনি মেনার আপনার তাম্বুগুলিতে আছেন, আর কেউ এসে বললো যে কোরবানি কেউ করতে চাইলে আমি কোরবানি তোমাদের করে দেবো, কত 250 টাকা। হ্যাঁ, সস্তায় 400 টাকা কে দিবে? না, 200-250 টাকা সেরে দাও। বিশ্বস্ত ব্যক্তি হলে দেন, কিন্তু এমনি যাকে তাকে কুরবানি করার দায়িত্ব দিয়ে দিবেন। আর যদি কুরবানি না হয় তাহলে
আপনি এখানে অবহেলা করলেন, এখানে আপনাকেও জবাবদেহি করতে হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি উট কোরবানি করেছেন বিদায় হজ্জে। তো কোরবানি জবাই করার সময় শুরু হবে ঈদের নামাজের পর থেকে, আর শেষ হচ্ছে আইয়ামে তাশরিকের শেষ দিন 13 তারিখে। এই ঈদের নামাজের পর থেকে শুরু হবে এই কথা এই জন্যই বলছি যে হানাফি মজহাবের কিতাবে হেদায়াতে বেকায়াতে একটি ফতোয়া আছে, ভিত্তিহীন ফতোয়া, ভালো করে শুনে রাখেন। সেই ফতোয়া হচ্ছে যে তাদের প্রথম ফতোয়া হচ্ছে যে ঈদ আর জুমা গ্রামের লোকের নেই। এক ফতোয়া, গ্রামের লোকের ঈদ আর জুমা নেই। তাহলে ঈদ আর জুমা কার আছে? যারা শহরের লোক। কেমন শহর? ছোটখাটো শহর হইলে হবে না, এমন শহর হইতে হবে যেখানে ইসলামিক আদালত আছে, ইসলামিক কাজী আছে, আর ইসলাম দ্বারা ফয়সালা হচ্ছে। এগুলি তাদের কিতাবের সংজ্ঞা। যদি তাই হয় তাহলে সারা বিশ্বে সৌদি আরব ছাড়া মনে হয় পাওয়াই মুশকিল কোথাও এরকম শহর। ইসলামী আইনের বাস্তবায়ন হয় না, ইসলামিক আদালতও নাই, পশ্চিমা আদালত, পশ্চিমা সিস্টেমে বিচার হচ্ছে মানবরচিত বিধান দিয়ে। তাহলে তো কোনো শহরই নাই এরকম। তারপরে ধরে নিলাম শহর আছে, বড় শহর হইতে হবে, মিসরিন জামেইন হইতে হবে, বড় শহর হইতে হবে। তাহলে গ্রামের লোকেরা, ছোট ছোট যারা উপজেলায় থাকছে অথবা গ্রামে থাকছে, বাংলাদেশ ভারতের অধিকাংশ মানুষ বসবাস করে গ্রাম অঞ্চলে, তাদের জুমাও নেই, ঈদ নেই হানাফি মজহাবে। যখন জুমাও নেই, ঈদও নেই, তাহলে ঈদ থাকলে না বলবো তাকে, তাদের যুক্তিটা শোনেন, ঈদ থাকলে না বলবো যে ঈদের পর তুমি কুরবানি করো। তাহলে ঈদই যখন নাই তাহলে ঈদের পরের প্রশ্নই উঠে না। তাহলে কি করবে? কখন থেকে শুরু করবে গ্রামের লোক? বলছে গ্রামের লোক ফজর নামাজ পড়ে জবাই করে খেতে পারে কোরবানি গোস্ত। এক ফতোয়া। দ্বিতীয় একটা হিল্লার ফতোয়া। তাদের মজহাবে একটা হিল্লার খুব ফতোয়া আছে, মানে বাহানা করে বাঁকা পথ দিয়ে, চোরা পথ দিয়ে কোনো ফতোয়া, হালকা ফতোয়া খোঁজা। তা হচ্ছে ঢাকা শহরের লোক, ঢাকা সিটি অথবা চিটাগাং, রাজশাহী, বড় শহর, খুলনা, বড় শহরের লোক, শহরের লোক যদি কুরবানির গোস্ত ভরে ভরে ঈদের আগে খেতে চায় তাহলে তাদের একটা হিলা আছে, বলছে হিলাতুল মিসরি। শহরবাসীর একটি হিল্লা হচ্ছে যে সে ঢাকা শহর থেকে পাশের গ্রামে কোথাও কুরবানিটা পাঠিয়ে দিবে, কুরবানির পশু পাঠিয়ে দিয়ে পাশের গ্রাম থেকে ফজরের আগে জবাই করে নিয়ে চলে আসবে। ফজর নামাজ যেমনই হবে আর তখনই জবাই করে নিয়ে চলে আসবে, আর তারপরে ঢাকা শহরে বসে বসে খেতে পারে। বাস ফজর নামাজ পড়লে হইল, ফজর নামাজ পড়িয়ে জবাই করে দিবে গ্রামে, আর গ্রামে জবাই করে ঢাকা শহরের লোক বসে বসে খাবে ঈদের আগে। এই হচ্ছে তাদের মন গড়া ফতুয়া। এই জন্য মনে রাখবেন যে আল্লাহ পাক কোরআন কারীমে স্পষ্ট ভাষায় বলেছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যখনই তোমাদের আপোষে কোনো মাসলা নিয়ে মতানৈক্য হবে, কেউ বলছে যে না হিল্লা করে ওই ফজর পরে জবাই করলেও চলবে, ঈদের আগেও তুমি গোশত খেতে পারবে কুরবানির, আর কেউ বলছে না ঈদ পড়ে কুরবানি জবাই করতে হবে, এখন নেবেন কোনটি? বলেন ভাই আমি যে মজহাবের সেটি নেব, এটাই আপনার উচিত। আল্লাহ পাক তা বলেননি, বলেছেন তোমাদের যদি কোনো ক্ষেত্রে মতানৈক্য হয় ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহর কাছে ফয়সালা নাও এবং রাসূলের কাছে ফয়সালা নাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আরেকটি আয়াতে বলছেন, ওয়ামাখতালাফতুম মিন শাই, কোন ব্যাপারেই তোমাদের ইখতিলাফ হোক না কেন, যে কোনো ব্যাপারে তোমাদের মতানৈক্য হোক না কেন, ফাহুকমুহু ইলাল্লাহ, তার ফয়সালা নেবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ এবং রাসূলের ফয়সালা শুনেন যে কখন জবাই করতে হবে। আপনাদেরকে হাদিস শোনাই তাহলে। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারা বিন আযিব বলছেন, যাহা খালি আবু বুরদা, আমার মামা আবু বুরদা ছিলেন, উনি কাবলা সালাহ, ঈদের নামাজের আগেই কুরবানি করে ফেলেছেন। মাসলা জানা ছিল না, ভাবছেন সকালে সকালে খাবো, অভাবের যুগ, সকালেই খাবো আর খেয়ে দিয়ে নামাজ পড়তে যাব ঈদের। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিলকা শাতুল লাহমিন, তোমার এই বকরি বা এই যে খাসি এর গোস্ত হয়েছে, তোমার গোস্ত খাওয়া হয়েছে, বাস এটি হচ্ছে গোস্ত খাওয়া বকরি, গোস্ত খাওয়া খাসি, এটি কুরবানির খাসি নয়, গোস্ত খাওয়া, শাতুল লাহমিন, গোস্ত খাওয়া খাসি হয়েছে, এটি বকরি হয়েছে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো গেল, কুরবানি তার হইল না, ভুল হয়ে গেছে। বলছেন, হে আল্লাহ রাসূল, ইন্না ইনদি জাযআতাম মিনাল মাজ, আমার কাছে একটি মাজ মানে বকরি আছে, ছাগল আছে, সেটি 6 মাসের, 6 মাসের আছে। জাযা বলে 6 মাসের কোনো বকরি অথবা আপনার ভেড়া ভেড়ি এগুলিকে। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাহি বিহা ওয়ালা তাসলুহু লিগাইরিকা, তুমি ঠিক আছে, তোমার কাছে পশু নেই আর তুমি এই ভুল করে ফেলেছো, তাহলে এই কুরবানি এবার তুমি করে নাও, কিন্তু ওয়ালা তাসলুহু লিগাইরিকা, তোমার ছাড়া আর কারো জন্য এইরকম 6 মাসের ছাগল দিয়ে কুরবানি চলবে না।
6 মাসের ছাগল দিয়ে কোরবানি চলবে না বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা কাল, তারপরে হাদিস শুনে বলেন, মান দাহা কাবলা সালাতে, যেই ব্যক্তি ঈদের নামাজের আগেই কুরবানি জবাই করে ফেললো, মান, যেই ব্যক্তি গ্রামের লোক হোক বা শহরের লোক হোক, ইসলামিক দেশের লোক হোক আর মানুরচিত বিধান দিয়ে দেশ শাসন হচ্ছে সেই দেশের লোক হোক, যেখানকারই লোক হোক না কেন, মান দাহা কাবলা সালাতে, কেউ যদি ঈদের আগে জবাই করে, ফাইন্নামা যাবাহা লিনাফসি, সে নিজের জন্য জবাই করলো, গোশত খাওয়ার জন্য জবাই করলো। ওমান যাবাহা বাদাস সালাত, যে ব্যক্তি ঈদের নামাজ পড়ে জবাই করলো, ফাকাদ তাম্মা নুসুকাহু, ফাকাদ তাম্মা নুসুকাহু, তার কুরবানি সম্পূর্ণ হইল, তার কুরবানি সম্পূর্ণ হইল। ও আসাবা সুন্নাতাল মুসলিমিন, এবং মুসলিমদের আদর্শকে সে পৌঁছিতে পারল, সে মুসলিমদের আদর্শ হাসিল করতে পারল। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। শেষ সময় বলিতে তো শুরুর সময় হয়ে গেল, ঈদের নামাজের পরই হইতে হবে, আগে হিল্লা করে জবাই করলেও চলবে না, আর গ্রামের লোক ফজর পরে জবাই করে খেলেও চলবে না, এই ফতোয়া ভিত্তিহীন। তারাও এই ফতোয়ার উপর হয়তো আমল করে না, তবে করতে পারে কোথাও, কারণ তাদের কিতাবে সবচেয়ে বড় কিতাব, ফিকার কিতাব তাদের হিদায়াত, তাতেই যখন আছে তো কেউ করতে পারে। বিশেষ করে হুজুর ধরনের লোকরা তো করতেই পারে, কারণ তাদের খাস খাস মাসলা তো জানাই আছে। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, কাল কুল্লু আরাফাত মওকিফ, আরাফার প্রত্যেকটি জায়গা অবস্থানের স্থান। আরাফা এমন নয় যে যেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি অবস্থান করেছেন ওই জায়গায় অবস্থান আমাকে করতে হবে বা মসজিদে পৌঁছিতে হবে না, ওই জাবালে রাহমাতে বিদাতীদের মতো পৌঁছিতে হবে না। প্রত্যেক আরাফার প্রত্যেকটি স্থান হচ্ছে মওকিফ, অবস্থানের জায়গা। ওয়ারফাউ আন বাতনে অরনা, তবে অরনার উপত্যকা থেকে তোমরা একটু উঠে থাকো, সেখানে থাকিও না। এই যে নিচু জায়গা রয়েছে, যে জায়গাটি অরনা বলা হয়, ওখানে তোমরা অবস্থান করবে না। ওয়াকুল্লু মুজদালিফা মওকিফুন, মুজদালিফার প্রত্যেকটি স্থান হচ্ছে অবস্থানের জায়গা, হজে গিয়ে রাত্রি যাপনের জায়গা। ওয়ারফাউ আন মুহাসসির, তবে ওয়াদি মুহাসসির, মুহাসসির উপত্যকায় তোমরা রাত্রি যাপন করবে না, যেই জায়গায় আবরাহা এবং তার বাহিনীকে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন আবাবিল পাখি দিয়ে, তৈরানা বাবিল, দলে দলে পাখি এসে আল্লাহ পাকের গজবে তারা ধ্বংস হয়েছিল, সেখানে নয়, সেই জায়গায় এখনো খালি আছে। এক্সটেনশন মেনাও যে করা হয়েছে, দেখবেন এক্সটেনশন মেনা থেকে যখন এই দিকে মেনার দিকে আসছেন, মানে মুজদালিফার দিক থেকে মেনাতে আসছেন, ফাঁকা জায়গা এখনো রয়েছে, যেখানে বাজার টাজার ফুটপাত লাগানো আছে আর সবকিছু বিক্রি হচ্ছে, কিন্তু সেইটি জায়গা অবস্থানের জায়গা না, সেখানে অবস্থান করা যাবে না। তাঁবু থাকলেও যাবে না, তাঁবুর বাইরে হাজার হাজার লোক ওখানে অবস্থান করে, তাও জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বাতনে মুহাসসার। ওয়া কুল্লু ফিজাজ মেনা মানহার, মেনার প্রত্যেকটি অলি গলি হচ্ছে কুরবানির স্থান, প্রত্যেক জায়গায় জবাই করতে পারে, এমন নয় যে খুঁজতে হবে কোন জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন 100 উট সেখানে আমি করব না। ওয়াকুল্লু আইয়ামে তাশরিকে যাবহুন, এবং আইয়ামে তাশরিকের প্রত্যেকটি দিন হচ্ছে কুরবানির দিন। ওয়াকুল্লু আইয়ামে তাশরিকে যাবহুন, আইয়ামে তাশরিক হচ্ছে 11, 12, 13, আর তার সাথে অমন নাহার 10 তারিখ হয়ে গেল, তো এই 4 দিন হচ্ছে কুরবানির দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়। এই মাযহাবে, যে মাযহাবের কথা উল্লেখ করলাম, তাতে আরেকটি ফতোয়া আছে কুরবানির দিন মাত্র 3 দিন, এটিও একটি ভুল। 10 তারিখ, 11, 12, 13 তারিখে তাদের কুরবানি নেই, অথচ জায়েজ আছে। কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হাদিস মুসনাদ আহমদের হাদিস, ওয়া কুল্লু আইয়ামে তাশরিকে যাবহুন, আইয়ামে তাশরিকের প্রত্যেকটি দিন হচ্ছে জবাই করার দিন, কুরবানি করার দিন। ফয়সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রয়েছে, সুতরাং সেখান থেকে ফয়সালা নিতে হবে। কুরবানির পশুর জন্য শর্ত হচ্ছে যে 1 বছর বয়সের হইতে হবে, এটি হচ্ছে অধিকাংশ আলেমদের মত। তবে অনেক আলেম মুহাদ্দিসিনদের মত হচ্ছে যে দাঁতা হইতে হবে, এবং সতর্কতা এতে রয়েছে দাঁতা হওয়া। খাসির ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে, বকরির ক্ষেত্রে দাঁতা হইতে হবে। যদি দাঁতা হয় তাহলে আপনি একবারে সন্দেহ মুক্ত হয়ে গেলেন, ইখতিলাফ মুক্ত হয়ে গেলেন। আর কিছু আলেমরা বলছেন যে না, দাঁতা হওয়া শর্ত নাই, যদি আপনি বাড়িতে পোষেন আর 1 বছর, এটা বাড়িতে নিজে পুষলে বোঝা যাবে যে 1 বছর হয়েছে কিনা। যে বিক্রি করতে এসে কুরবানির মৌসুমে দাঁত হয়নি, তো আপনাকে ও মিথ্যা বলে, আজকালকার যেমন মিথ্যা বলে চালিত, না 1 বছর হয়ে গেল এর বয়স, আস্থা করা যাবে না, তাহলে দাঁত দেখে নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এই সম্পর্কে শোনেন, বলছেন, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযবাহু ইল্লা মুসিন্নাহ, তোমরা জবাই করবে না 1 বছর ওলা ছাড়া। মুসিন্নার অর্থ, যারা 1 বছরের কথা বলেছেন তারা এই অর্থ করেছেন, কিন্তু মুসিন্না শব্দ নিয়ে অনেকে গবেষণা করে মুহাদ্দিসিনরা, হাদিসের অনুসারীরা, তারা বলেছেন মুসিন্না সিন্নুন থেকে, সিন মানে দাঁত। আচ্ছা, ডেন্টাল হসপিটালকে বলা হচ্ছে আসনান, বলা হচ্ছে না,
সিন্নুনের বহু বচন হচ্ছে আসনান। তো লা তাযবাহু ইল্লা মুসিন্না মানে দাঁতা ছাড়া তোমরা জবাই করবে না। খাসি হইলেও দাঁতা, বকরা বকরি হইলেও দাঁতা, ভেড়া ভেড়ি হইলেও দাঁতা, দুম্বা হইলেও দাঁতা, যদি গরু হয় দাঁতা, উট হয় দাঁতা। দাঁতা দেখলে মুক্ত হয়ে গেলে মুসিন্না, সিন্নুন থেকে। আর যারা বলেছেন বছর তারা সানাতুন থেকে নিয়েছেন, কিন্তু মুসিন্না মানে দাঁতা হওয়াটাই বেশি সতর্কতা তাদের রয়েছে, এহতিয়াত রয়েছে। সুতরাং দাঁতা দেখেই কুরবানি করবেন। নিজের বাড়ির যদি একেবারে পুষা হয়, আর দেখেছেন না এই খাসির জন্ম হয়েছে 1 বছর আগে, গত কুরবানির আগেই জন্ম হয়েছে নিজের বাড়িতে, তাহলে সেটা করা যেতে পারে অনেক আলেমের নিকট। ইল্লা ইয়াসরা আলাইকুম, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তবে তোমাদের জন্য যদি খুব কষ্টকর হয়ে পড়ে যে দাঁতার ব্যবস্থা হইল না, দাঁতা কুরবানি পেলে না, ফাতাযবাহু জাযআতাম মিনাদ দাম, তাহলে ভেড়া, তাহলে বকরা বকরি থেকে খাসি থেকে চলবে না, ভেড়া থেকে তোমরা জাযা জবাই করতে পারো। ভেড়ার জাযা হচ্ছে 6 মাসের। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ আদেশ দিয়েছেন যে দান, এই দুম্বা বা ভেড়া থেকে 6 মাসের যদি হয়, 6 মাস বাস জাযা বলে, একে জবাই করা যেতে পারে। এই কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস। কুরবানির ক্ষেত্রে কয়েকটি আইব, দোষ রয়েছে, বড় বড় দোষ কুরবানির পশুতে। এইরকম দোষ যদি থাকে তাহলে কুরবানি হবে না, কুরবানি জবাই করা জায়েজ হবে না, সেটি কুরবানি চলবে না, দেখে নিতে হবে। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন একজন লোক জিজ্ঞাসা করে, হাদ্দিসনি আম্মা নাহা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আদাহি, আমাকে আচ্ছা বলুন তো, সাহাবীকে জিজ্ঞাসা করছেন কোন তাবেঈ, যে কুরবানি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কুরবানি করতে নিষেধ করেছেন দোষ খুঁতের কারণে, সেগুলি কি? কাল, বললেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবায় দাঁড়ালেন, বক্তব্যে দাঁড়ালেন, ওয়ায়াদি আকসারু মিন ইয়াদিহি, আর তারপর ইশারা করে বুঝাচ্ছেন আর বলছেন আমার হাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তুলনায় অনেক খাটো, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমি আপনাকে বুঝাতেও পারবো না। কাল, তবে বলেছেন তিনি এইভাবে যে আরবাউন লা ইয়াজুজনাল, আরবাউন লা ইয়াজুজনা, 4টি খুঁত রয়েছে বা 4টি দোষ রয়েছে পশুতে, যদি থাকে তাহলে কুরবানি করা জায়েজ নাই, লা ইয়াজুজনা। আল আওরা আল বাইয়ুন আওয়ারুহা, যদি খোড়া হয়, অন্ধ হয়, প্রথম কথা অন্ধ, যদি এমন অন্ধ হয় যে স্পষ্ট অন্ধ, আসলে স্পষ্ট অন্ধ, স্পষ্ট কানা, এক চোখে দেখতেই পায় না বা 2 চোখে দেখতে পায় না। প্রথম এই চোখের খুঁতের কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি স্পষ্ট হয়, আর যদি দেখতে পাচ্ছে কিন্তু হালকা হালকা দেখতে পাচ্ছে তাহলে চলবে। ওয়াল মারিদাতু আল বাইয়িনু মারাদুহা, এমন রুগ্ন পশু যে স্পষ্ট যে একেবারে রুগ্ন, দুর্বল, চলবে না তাহলে। ওয়াল আরাদা আল বাইয়িনু দালওয়াহা, আর যদি খোড়া, ল্যাংড়া খোড়া হয়, এমন খোড়া যে স্পষ্ট বোঝা, চললেই বোঝা যাচ্ছে যে খোড়া, বসে আছে তখন তার বোঝা যাবে না, কিন্তু যখনই হাঁটছে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই বকরি বা গরু বা উট হচ্ছে খোড়া। ওয়াল কাসিরা আল্লাতি লা তুনকি, এবং এমন দুর্বল, এটা হলো রুগ্ন মানে রোগের কারণে, আর এটা হচ্ছে এমনি দুর্বল, এমন রুগ্ন যে যাতে একেবারে গোশত চর্বি নেই, গোশত নেই, গোশত হাড়ের সাথে শরীর লেগে আছে, চামড়া হাড্ডির সাথে লেগে আছে। কুলতু ইন্নী আকরাহু আন ইয়াকুনা ফিল কারনে নাকসুন, তারপরে ওই তাবেঈ বলছেন যে যদি শিঙে সামান্য কিছু ত্রুটি থাকে, সামান্য কিছু ভাঙা থাকে, তো আমি কুরবানি করা পছন্দ করি না, তাহলে এটা কি আমার কথা ঠিক? ওয়া আন ইয়াকুনা ফিস সিন্নি নাকসুন, দাঁত যদি সামান্য কিছু ভাঙা থাকে তাহলে আমি কুরবানি করা পছন্দ করি না, এটা কি ঠিক? কাল, বলেন, মা কারিহতাহু ফাদাহু, তোমাকে যদি কোনোটা খারাপ লাগে যে না আমি ওই সামান্য দাঁত ভাঙা আছে সেজন্য কুরবানি করব না, অথবা সামান্য শিং ভাঙা আছে সেজন্য কুরবানি করব না, সেটা তোমার ব্যাপার, তুমি করিও না, কিন্তু এটি শরীয়ত বলে কারো উপরে চাপিয়ে দিও না। তাহলে এর দ্বারা বোঝা গেল সাহাবীর এই বক্তব্য দ্বারা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দাঁত আর শিংয়ের কথা বলেননি, পুরো দাঁত ভাঙা যদি না থাকে, পুরো শিং ভাঙা যদি না থাকে, সামান্য কিছু ভাঙা থাকে, তাহলে সেটি ত্রুটি, বড় ত্রুটি নয়, এইরকম পশুর কুরবানি করা যেতে পারে। ওয়ালা তুহাররিমহু আলা আহাদ, তবে অন্য কারোর উপর হারাম করিও না, যে সামান্য শিং ভাঙা আছে, সামান্য একটু দাঁত ভাঙা আছে, সেই জন্য একবার নাজায়েজ, এই ফতোয়া তুমি দিও না। নাসাই শরীফের হাদিস। আর একটি গুরুত্বপূর্ণ মাসলা, কারণ আমাদের দেশে এই ভুলটির কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়। ভুল কি? একটা খাসি কুরবানি করে আর মনে করে যে একজনের পক্ষ থেকে হলো, বাড়িতে ধরেন 10 জন, স্বামী স্ত্রী আছে 2 জন আর 8টা ছেলে মেয়ে আছে, 10 জন, তাহলে মনে করে যে একটা কুরবানি দিলাম মানে হয় স্বামীর নামে হবে, নয় স্ত্রীর নামে হবে, নয় বাবার নামে হবে, ব্যাস একজনের নামে হবে। অজ্ঞতা।
এইরকমই গরুর একটা ভাগা দিল অথবা খাসির কি বলে উটের ভাগা দিল, আর ভাগ দিয়ে বলে একটা ভাগ দিলাম মানে একজনের জন্য হইলো, কার নামে? এই বছর আমার নামে দিই, আর আরেক বছর আমার স্ত্রীর নামে দেব, আর যদি একটু বড় ছেলে থাকে এই বছরে আমার বড় ছেলের নামে, বাবা যদি বিরোধী এই বছর আমার বাবার নামে। না, ভুল। একটি কুরবানি, খাসির কুরবানি, দম্বার কুরবানি, ভেড়া ভেড়ির কুরবানি, একজন ব্যক্তি এবং তার পরিবারের যতগুলি সদস্য আছে 50টা যদি থাকে, 100টা ছেলে মেয়ে থাকে, সবার পক্ষ থেকে যথেষ্ট। তবে এমন নয় যে সাবালক এবং নিজেই চাকরি বাকরি করে খাচ্ছে, তাহলে সে নিজেই মালিক এবং নিজে ব্যক্তি মালিকানা আছে, তার কাছে ধন সম্পদ আছে, টাকা পয়সার আয় উপার্জন আছে, সুতরাং সে আলাদা কোরবানি দেবে। কিন্তু একজন মানুষের যদি অধীনে তার ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, যাদের ব্যক্তি কোনো উপার্জন নেই, তাহলে একটি পরিবারের পক্ষ থেকে একটি খাসি, বকরি, দুম্বা যথেষ্ট। একটি ভাগ গরুর ভাগ বা একটি উটের ভাগ একটি পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। এই মাসলা শুনে রাখেন এবং দলিল শুনে রাখেন। আতা ইবনে ইয়াসার রহমতুল্লাহ আলাই, প্রখ্যাত তাবেঈ, তিনি বলছেন যে সাআলতু আবা আইয়ুব আল আনসারী, আমি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম। আবু আইয়ুব আনসারীকে তো জানেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যার বাড়ির প্রথম মেহমান হয়েছিলেন, উঠে এসে বসে গিয়েছিল আবু আইয়ুব আনসারীর আঙ্গিনাতে। কাইফা কানাত দাহায়া আলা আহদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কুরবানি কেমন হইতো, মানে কি ভাবে কুরবানি দেওয়া হইতো? প্রত্যেকের নামে একটা একটা করে কুরবানি, না একটা কুরবানি একটা পরিবারের পক্ষ থেকে? এই কুরবানির মাসলা জিজ্ঞেস করলেন। ফাকাল, বললেন, কানার রাজুলু ইউদাহি বিশাতে আনহু ওয়া আন আহলি বাইতিহি ফায়াকুলুনা ওয়া ইউতঈমুন। হাদিস শুনেন, তিরমিজি শরীফের হাদিস, এবং ইমাম তিরমিজি হাদিসটি বলছেন হাসানুন সহিহুন। এই হাদিসটি হচ্ছে হাসান সহিহ। কি বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কুরবানি একজন লোক করত, বিশাত, একটি বকরি, একটি ছাগল কুরবানি করত, খাসি বা বকরি কুরবানি করত। আনহু, নিজের পক্ষ থেকে, ওয়ান আহলে বাইতিহি, এবং নিজের পরিবারের সদস্যের পক্ষ থেকে, স্ত্রী, ছেলে মেয়ে, 2-4-10টা ছেলে মেয়ে আছে, তাদের পক্ষ থেকে কুরবানি করত। স্পষ্ট হাদিস। ফায়াকুল, নিজেও তারা খেত এবং তেমন অন্যদেরকেও খাওয়াইতো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও খাওয়াইতো, আর গরিব মিসকিনকেও খাওয়াইতো। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কুরবানি করার তরিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে গিয়ে যদি ছাগল পেতেন আর উটও পেতেন, গরু পেতেন, তো করতেন কি? উট গরুকে 7টি ছাগলের সমান, একটি উট সমান 7টি ছাগল। অর্থাৎ কোন মুজাহিদকে, কোন যোদ্ধাকে যদি 7টি ছাগল দিতেন, 7টি ছাগল দিতেন, তাহলে আরেকজনকে ছাগল না দিতে পারলে কি করতেন? একটি উট দিয়ে দিতেন। এবং হাদিস তো এগুলো জানাই আছে, মুসলিম শরীফে রয়েছে, তিরমিজি শরীফে রয়েছে, বহু হাদিসের কিতাবে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় গরুতে এবং উটে 7 জন করে শরীক হইত, 7 জন করে সাহাবায়ে কেরামরা শরীক হতেন। তাহলে 7 জন শরীক হলেন একটা গরুতে অথবা উটে, আর একটি ছাগল একজনের পক্ষ থেকে। তাহলে 7 ছাগল সমান একটি গরু অথবা একটি উট। তাহলে একটি ছাগল যদি একজন ব্যক্তি এবং তার পরিবার আন আহলে বাইতিহি যদি যথেষ্ট হয়, তাহলে গরুর একটি ভাগ অথবা উটের একটি ভাগ একজন ব্যক্তি এবং তার পরিবারের জন্য যথেষ্ট। এটি হচ্ছে সহিহ মাসলা। যদিও কিছু আলেমরা ইখতিলাফ করেছেন, কিন্তু ইখতিলাফের ক্ষেত্রে বললাম যে আপনার কাছে দলিল হইতে হবে। দলিল বললাম যে সাহাবায়ে কেরামদের জামানায় এই হতো। তিরমিজি শরীফের হাদিস, কানা রাজুলু ইউদাহি বিশাতে আনহু ওয়া আন আহলি বাইতিহি, মানুষ একটি বকরি জবাই করত নিজের পক্ষ থেকে এবং নিজের পরিবারের পক্ষ থেকে। সুতরাং নিয়তকে সংকীর্ণ করবেন না। আল্লাহর কাছে অশেষ পুরস্কার রয়েছে, নেকি রয়েছে। আপনি কুরবানি করলেন, আমি একটা কুরবানি করতে পারলাম, একটা ভাগ, তাহলে শুধু নিজের জন্য করি না। কুরবানি একটি ভাগ, আপনি পারলেন একটি ভাগই দেন, গোটা গরু দিতে পারলে আরো ভালো, গোটাও দেন, যদি আপনি উট দিতে পারেন আরো ভালো, কিন্তু একটি ভাগ দিতে পারলেন, ঠিক আছে, ওতে নিয়ত করেন যে আল্লাহ, এতে যাতে করে আমার স্ত্রীও নেকি পায়, এতে যাতে করে আমার ছেলে মেয়েও নেকি পায়, আমার বাবা মা বৃদ্ধ রয়েছে, আমার দ্বিতীয় কুরবানি দেওয়ার ক্ষমতা নেই, আব্বার নিজের সম্পদ নেই। হ্যাঁ, আব্বার জমি জায়গা যদি থাকে, সম্পদ থাকে, তিনি আলাদা দেবেন, কিন্তু তারও নেই। আল্লাহ পাক, এতে আমার আব্বা আম্মাকেও শরীক করিও, কারণ তারাও আমার যেন সদস্য পরিবারের, তাদের আলাদা কোনো উপার্জন নেই, ইনকাম নেই। এইভাবে কুরবানি দেবেন। আর একটি মাসলা, 10 নম্বর মাসলা, সেটি হচ্ছে ঈদের দিনে রোজা রাখা। জানাই আছে ঈদের দিনে রোজা রাখা জায়েজ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন সিয়ামি ইয়াউমাইনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
2 দিন রোজা রাখতে নিষেধ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ইয়াউমুল আযহা কুরবানির দিন, ওয়া ইয়াউমুল ফিতর এবং ঈদুল ফিতরের দিন। সুতরাং যেসব ভাইরা হয়তো হজ করবেন বা যেসব ভাইদের আত্মীয় স্বজন হজ করবেন আর হয়তো কুরবানি করছেন না, রোজা রাখবেন, কুরবানির দিনে রোজা রাখা জায়েজ নাই। রোজা রাখবেন আরাফার দিনের আগে, আরাফার দিনেও রোজা রাখেন না, যদিও জায়েজ কিন্তু অনুত্তম, অপছন্দনীয় রোজা। আরাফার দিনে যারা আরাফায় অবস্থান করছেন তারা রোজা রাখবেন না, বুঝবেন না। আবার আরাফার দিনে কারা রোজা রাখবে? যারা আরাফার বাইরে, হাজি নয় যারা, তারা রোজা রাখবে। আর যারা হাজি সাহেব তারা আরাফার দিনে রোজা রাখবে না। যদি রোজা রাখতে হয় 3টি রোজা মক্কায়, হজ্জে তামাত্তুর যে কুরবানির বিকল্প রোজা, 3টি রোজা 7 তারিখ 8 তারিখে রেখে নেবেন, আর 11 তারিখ 12 তারিখে ওইদিকে রোজা রেখে নেবেন, অসুবিধা নেই। আইয়ামে তাশরিকও রাখা যেতে পারে হাজি সাহেবদের জন্য। শেষখানে আরেকটি বিষয়, সেটি হচ্ছে গত সপ্তাহে হয়তো বলেছিলাম, আরাফার দিনের রোজা। আরাফার দিনে রোজা রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনে রোজার কথা বলেছেন, 9 তারিখের রোজা বলেননি। সুতরাং বাংলাদেশের 9 তারিখ ধরবেন না, ইন্ডিয়ার 9 তারিখ ধরবেন না। এখানে আরাফায় যেই দিন হাজি সাহেবের অবস্থান করছেন, সেই দিন আরাফার বাইরে যারা রয়েছেন হাজি সাহেব নন, তাদের জন্য রোজা রাখার ফজিলত হচ্ছে আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর কাছে আমি আশা রাখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু, গত 1 বছরের গুনাহ মাফ হবে আর আগামী 1 বছর গুনাহ মাফ হবে, এই আল্লাহ পাকের কাছে আমি আশা রাখি। আল্লাহ পাক যেসব ভাইরা হজে যাবেন না তাদেরকে যেন এই আরাফা রোজা রাখার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, আমাদেরকে কোরআন এবং হাদিস চর্চা করার তৌফিক যেন দান করেন এবং তার প্রতি আমল করার তৌফিক যেন দান করেন। শিরক থেকে, বিদআত থেকে আমাদেরকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন, আমাদের হজ যেন কবুল করেন, আমাদের উমরা যেন কবুল করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বুঝেন আগে আপনি 2-3 বাড়ির লোক কেহ 2-3 বাড়ি মিলে একটা কোরবানি করা হয়তো বলতে চাইছে, হ্যাঁ না, এরকম চলবে না। 2 জন মানুষ হয়তো একসাথে থাকছেন, ব্যাচেলার, এক কাজ করো, 2 জন মিলে একটা কোরবানি দিতে, না, এরকম চলবে না। হ্যাঁ, একটা ভাগে 2 জন চলবে না, অথবা একটা খাসিতে 2 জন চলবে না, মানে 2টি পরিবারের লোক। এক পরিবারের 10টা 20টা 50টা 100টা লোক হলে অসুবিধা নেই। স্বামী স্ত্রী আছেন, আপনার ছেলে মেয়ে নিয়ে দেখা যাচ্ছে আপনার অনেক ছেলে মেয়ে আছে, তালাকপ্রাপ্তা বোন আছে, তার দেখাশোনা, বিধবা বোন আছে, তার দেখাশোনা করতে সবার নিয়ত করেন আপনি। মৃত ব্যক্তির কুরবানি সম্পর্কে, কারণ আমাদের দেশে মৃত লোকেরই কুরবানি বেশি করে লোকেরা, এই সম্পর্কে শুনে রাখেন। অনেক ওলামারা বলেছি, একটু ইঙ্গিত করেছি প্রথম দিকে, যে মৃত লোকের কুরবানি প্রথম কথা করবেন না, আর যদি করেনও তাহলে জীবিতদের সাথে তাদেরকে শরীক করে নিয়ত করে নেবেন, আল্লাহ আমার যারা আত্মীয় স্বজন মারা গেছে তাদেরকে তুমি এই কুরবানি থেকে নেকি দিও। এইভাবে আপনার নিজের নামে কুরবানি করেন, তাদেরকেও নিয়তে শরীক করে নেন, ওলামারা এটি বলেছেন। আর যদি তাদের জন্য আলাদা করেই করেন কিছু, আর বলছেন না এটি জায়েজ নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তা প্রমাণিত নয়, মৃতর নামে শুধু মৃতর নামে কোরবানি করা প্রমাণিত নয়। আর বাকি কিছু আলেমরা বলেছেন যদি শুধু মৃতর নামে কোরবানি, যে একটা ভাগ আমি মৃত না, আমার মৃত আব্বার নামে করলাম, মৃত মায়ের নামে, দাদা দাদি, নানা নামে করলাম, তাহলে সতর্কতা হচ্ছে যে সে গোস্ত গরিব মিসকিনে পুরোটাই দান করে দেবেন। আরেকটি মাসলা হচ্ছে কুরবানির গোস্ত 3 ভাগ করা সম্পর্কে। 3 ভাগ করা ফরজ, ওয়াজিব নয়, তবে উত্তম হচ্ছে 3 ভাগ করা। এইভাবে 3 ভাগ হবে। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, তোমরা নিজেরাও খাও এবং যারা অসহায় দরিদ্র অভাবী তাদেরকেও খাওয়াও। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছে, সূরা হজে আয়াতগুলি রয়েছে, ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুতারা, তোমরা নিজেরাও খাও এবং যারা লজ্জায় ভিক্ষা করতে আসে না কিন্তু অভাবী, ধৈর্যশীল অভাবী। আর আরেক দল হচ্ছে আল মুতার, মানে অধৈর্যশীল অভাবী, অভাব হইলেই ভিক্ষা করতে বেরিয়ে যায়। 2 দল কি খাওয়াও। তাহলে গ্রামে এমন লোক আছে যারা লজ্জায় হয়তো চাইতে আসবে না কিন্তু কুরবানি করতে পারেনি, তাদেরকে আল্লাহ বেশি খাওয়াইতে বলেছেন, আগে তাদের কথা উল্লেখ করেছেন। তারপরে যারা ভিক্ষা করতে আসবে, বাড়ি বাড়ি আসবে যে আমাকে কিছু কুরবানি গোশত, তাদেরকেও খাওয়াও। আর আত্মীয় স্বজন, তাদের হক রয়েছে, আত্মীয় স্বজনদেরকে, আপনজনদেরকে খাওয়ান। তাহলে এইভাবে ওলামারা ইজতিহাদ করে বলেছেন যদি কেউ ভাগ করে তো ভালো কথা, 1 ভাগ নিজের পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিনদের জন্য গ্রামের। এইভাবে 3 ভাগ করে তো ভালো কথা, কিন্তু এটি ওয়াজিব নয়। যদি পরিস্থিতি আপনার এরকম হয় যে গরিবের সংখ্যা বেশি, তাহলে গরিবের ভাগটা বাড়িয়ে দেন, এটি হচ্ছে উত্তম। যদি দেখা যায় না তার চাইতে বেশি আমি বেশি অভাবী, আমার বাড়িতে বেশি প্রয়োজন, মেহমান আসবে, অতিথি আসবে, হয়তো গরিব মানুষ আর ছেলে মেয়ের বিবাহ লাগিয়েছেন কুরবানির মৌসুমে, কোনো রকম এটা দিয়ে সেরে দিই, গরিব মানুষ, তাছাড়া উপায় নেই হয়তো, তাহলে আপনি বেশি যদি আপনি নিজের জন্য রেখেন, নিজের পরিবার বা ওই মেহমানদের জন্য রেখে নেন, কোনো দোষ নেই। আল্লাহ পাক এই ক্ষেত্রে দিনকে খুব সহজ করেছেন।
বলছেন যে ছাগল বা গরুর শিং ওঠে নাই সেই গরুর কোরবানি। শিং ভাঙা না থাকলে হলো পুরো, যদি একবার গোড়া থেকে ভাঙা না থাকে আর ওঠেনি, শিং বের হয়নি, কোনো দোষ নেই। তবে শিংওয়ালা হওয়া ভালো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিংওয়ালা করেছেন, শিংওয়ালা হলে ভালো। বলছেন যে কোরবানির গোশত অনেকে ফ্রিজে রেখে দীর্ঘদিন ধরে খায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় 3 দিনের বেশি নিষেধ ছিল, তারপরে অনুমতি দেওয়া হয়েছে। সুতরাং গরিব মিসকিনকে দিয়ে যদি থাকে, একজন লোক যদি 10টা কুরবানি করে আর যদি ফ্রিজে রেখে খায়, কোনো দোষ নেই, বেশি দিনও খেতে পারে। তবে গরিবকে দিল না, আজকাল যেমন হচ্ছে ফ্রিজের দেশে, বিশেষ করে গরিবকে দেওয়ার নাম কথা নেই। পাশে গরিব দুঃখী রয়েছে, কাউকে কিছু দেয় না, কারণ ফ্রিজ আছে 2-4টা খাসি গরু রাখার মতো, সব ঢুকিয়ে রেখে দিল, এইটি জায়েজ নাই। আল্লাহ খেতে বলেছেন, খাওয়াইতে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতিমু, সাথে সাথে বলেছেন খাও এবং খাওয়াও, দুটোই করতে হবে। কোরবানির গোশত শুধু নিজ পরিবারে খাওয়া চলবে, বললাম তো, যদি প্রয়োজন এরকম থাকে, অভাব, নিজেরই অভাব থাকে, অনেক গরিব মানুষ কোন রকম কুরবানিতে দিয়েছে, নিজেই অভাবী হয়তো, তাহলে বেশিরভাগ যদি নিজের ছেলে মেয়েদের জন্য রাখে, যেমন সারা বছর তো ছেলে মেয়ে আর কুরবানি হয়তো আর গোস্ত খাওয়ার মতো ক্ষমতা নাই কিনে, নিজে বেশিরভাগ রাখে, কম যদি দেয় আত্মীয় স্বজনকে বা গরিবদের, তাহলে কোনো দোষ নেই। কিন্তু যারা পয়সাওয়ালা মানুষ 2-3টে কুরবানি করতে পারে, তারা বেশিরভাগ খাওয়াবে গরিব মিসকিনকে এবং অল্প খাবে, অথবা 3 ভাগ করবে। জি, একটা প্রশ্ন অন্য ব্যাপারে। ওই ভাই বলছেন যে আমার বন্ধু বিয়ে করে সৌদি আরব আসছে, তার স্ত্রী অন্য ছেলের সাথে চলে গেছে, সেখানে ঘর সংসার করছে, এখনো তালাক দেয়নি, 2 বছর হয়ে গেছে। তো সে বলছে নাকি 2 বছরে অটোমেটিক তালাক হয়ে গেছে। এই ব্যাপারে না, কোনো মহিলা তালাক না দিলে 2 বছরে তালাক হয় না, বরং 50 বছরও তালাক হবে না, 100 বছরও তালাক হবে না। তবে হারিয়ে যাওয়া মানুষ যদি নিখোঁজ হয়ে যায় তাহলে 4 বছর, 4 বছর পরে আবার 4 মাস 10 দিনের ইদ্যত কেটে তারপরে 4 বছর নিখোঁজ যখন, তখন স্বামী নেই, মারা গেছে নিশ্চয়ই, চিঠিপত্র নেই, টেলিফোন নেই, কোনো যোগাযোগ নেই, কোনো খবর কারো কাছ থেকে নেই। বাকি খোঁজ খবর আছে যে না আমার স্বামী আছে বেঁচে, হয় তালাক, ঠিক আছে, ওইভাবে সারা জিন্দগি থাকা জরুরি নয়, তালাক নিয়ে নেন আপনি। বলে যে তুমি এইভাবে খোঁজ খবর নেবে না, তাহলে তালাক দিয়ে দাও। যদি তালাক না দেয়, খোঁজও নিচ্ছে না, ভরণ পোষণ দিচ্ছে না, তালাকও দিচ্ছে না, তাহলে কোর্টের আশ্রয় নেন বা ইসলামিক কাজীর আশ্রয় নেন, মুসলিম কাজীর আশ্রয় নেন, আশ্রয় নিয়ে আপনি বিবাহ বিচ্ছেদ করে নেন, খোলা বিবাহ বিচ্ছেদ করে নেন। আর এই রকম যে বিবাহ বন্ধনে আছে আর তারপরে অন্য কোনো যুবকের সাথে পালিয়ে গেল শয়তানি করে আর বিয়ে করে নিল না, তারপরে এইখানে করে কি ওই ব্যাক ডেট দিয়ে কোর্টে গিয়ে মেয়ের পক্ষ থেকে তালাকনামা করায় না, এইভাবে তালাক হবে না যতক্ষণ পর্যন্ত ওই স্বামীকে জানানো না হবে যে তোমার সাথে আমি থাকতে চাই না।